আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা বুখারী শরীফ থেকে এই দানি কিছু হাদিস আপনাদের মাঝে পেশ করছি। মনে রাখবেন যে আসাহুল কুতুবি বা'দা কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কিতাবের পরেই সবচেয়ে সহিহ কিতাব হচ্ছে বুখারী শরীফ। আমরা ইনশাআল্লাহ তাআলা প্রায় সময় বুখারী শরীফকে নিয়ে আলোচনা করব এবং হাদিসগুলো আপনাদের মাঝে তুলে ধরব। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কিতাবুল ঈমানে, ঈমানের অধ্যায়ে একটি হাদিস আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফদাল ফাকালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আফদল, হুজুর কোন আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম আমল কোনটি? সবচেয়ে শ্রেষ্ঠ, যেটাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মহব্বত করেন, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন। প্রিয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর ঈমান আনা। এরপরে সাহাবা জিজ্ঞাসা করলেন, কিলা সুম্মা মাযা, সাহাবা জিজ্ঞাসা করলেন, এরপরে কি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, হুজুর করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে ইরশাদ করলেন, আল্লাহ তাআলার পথে জিহাদ করা, আল্লাহ তাআলার জন্য সবকিছু উৎসর্গ করে দেওয়া। এরপরে কিলা সুম্মা মাযা, এরপর জিজ্ঞাসা করা হলো, হুজুর এরপরে কি? ক্বালা আল হজ্জু মাবরুর, হজ্জে মাবরুর, ওই হজ যেটা আল্লাহ তাআলার দরবারে কবুল, যেখানে কোনো অহংকার থাকবে না, দুনিয়াবি কোনো উদ্দেশ্য হবে না, শুধু আল্লাহকে রাজি করার জন্য যে হজ করা হবে, এই হজটা আল্লাহ তাআলার কাছে আফদল। তাহলে প্রথমে বললেন ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা। দ্বিতীয় বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। তৃতীয় বললেন আল হজ্জু, কোন হজ? ক্বালা হজ্জুন মাবরুর, হজ্জে মাবরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং ঈমান যে কত বড় নেয়ামত, ঈমান যে আল্লাহ তাআলার কাছে কত প্রিয় জিনিস, আল্লাহ তাআলা এটা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।